হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের কাছে আমি ডিটেলস আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি স্কিপ করবে না, তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে তথ্যগুলো তোমরা মিস করবে। তো বন্ধুরা, রাজ্যের 1,500 শূন্যপদে ফায়ার ব্রিগেডে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। দেখো, ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেড নিউ রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ 2022। এটা দেখো, নোটিশটি প্রকাশিত হয়েছে 15 জুন 2022। দেখো, রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেড পশ্চিমবঙ্গে আবারও দমকল কর্মীতে 1500 শূন্যপদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার। এখানে বন্ধুরা মিস্টেক করেছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রস্তাব পেশ করেন। তিনি জানিয়েছেন যে দমকল বিভাগের প্রচুর শূন্যপদ থাকায় দমকল বিভাগের কাজকর্ম অসুবিধার মুখে পড়তে হয়, তাই তিনি বিধানসভায় এই শূন্যপদ গ্রহণ করার জন্য প্রস্তাব পেশ করেন। দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গের দমকল কর্মীর মন্ত্রী সুজিত বসু তিনি আরও জানিয়েছেন যে দমকল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার রায় সরকারের পক্ষে বেরিয়েছে এবং সে মামলার সরকারের পক্ষে যুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি এ বিষয়ে আরও জানিয়েছেন যে যেহেতু আইনি জটিলতার কারণে এই নিয়োগ প্রক্রিয়া আটকে পড়েছিল, এখন আর এই দমকল কর্মী নিয়োগের শূন্যপদের ব্যাপারে কোনো আইনি জটিলতা থাকছে না এবং তিনি জানিয়েছেন যত সম্ভব দ্রুত তার সঙ্গে এই 1500 শূন্যপদের বিজ্ঞপ্তি বের করতে চলেছে দমকল তরফ থেকে। খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বন্ধুরা, তোমরা অবশ্যই এই চাকরি সম্পর্কে সচেতন থাকবে, কারণ 1,500টি শূন্যপদ রয়েছে। তোমরা অবশ্যই এই চাকরি সম্পর্কে সচেতন থাকবে। দেখো বন্ধুরা, তিনি আরও জানিয়েছেন রাজ্যের বেশ কয়েকটি জায়গায় দমকল বিভাগ বাড়ানো হয়েছে, কিন্তু সেই দমকল কেন্দ্রগুলি দমকল কর্মী নিয়োগের অভাবে অনেক কেন্দ্রে শূন্যপদ ইতিমধ্যেই খালি পড়ে রয়েছে। তিনি আরও জানান 2011 সালে এই নিয়োগ করা 1572 জন হয়েছিল, তারপর থেকে কোনো দমকল কর্মী নিয়োগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আরও জানিয়েছেন কিছু সংখ্যক 2011 সালে অস্থায়ীভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তারপর থেকে স্থায়ীভাবে আইনি জটিলতার কারণে এবং বিভিন্ন কারণে এই দমকল কর্মী নিয়োগ করা হয়নি। আরও বিস্তারিত তথ্য পড়ি বন্ধুরা। দমকল বাহিনী সূত্রে খবর, কর্মী নিয়োগ করার বদলে কিছু সংখ্যক অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল। সেই স্থায়ী কর্মী নিয়ে কাজ চালানো হয়েছিল বলে দমকল সূত্রে খবর, কিন্তু এখন সমস্যা দাঁড়িয়েছে যেগুলো স্থায়ী পদে নিয়োগ করা হয়েছিল সেই কর্মীদের ইতিমধ্যে মেয়াদ শেষে হয়ে যাচ্ছে এবং এদিকে গ্রামে কিংবা শহরে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে এমনই দাবি করেছেন। যেহেতু দমকল পূর্ব বিভাগের কর্মীর সংখ্যা অনেক কম, সেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা তো গিয়ে অগ্নি নেভানোর কাজে অসমর্থন থাকছে দমকল কর্মীরা। তাই এখানকার বাসিন্দারা দাবি জানায় আপনাদের দমকল কর্মী তো আরও কর্মী নিয়োগ করা দরকার। অন্যদিকে আবার দেখা যাচ্ছে এসএসসি চাকরি প্রার্থীরা বিভিন্ন রাজপথে আন্দোলন করতে দেখা যাচ্ছে, কারণ এসএসসি চাকরি প্রার্থী দুর্নীতি সিবিআই তদন্ত করছে। তাই চাকরি প্রার্থীরা দমকল কর্মী তিনি যুক্ত হওয়ার আশার আলো পাওয়া যাচ্ছে বলে ওয়াকিবহাল সূত্রে খবর। তাই রাজ্যের দমকল কর্মী বিভাগের সুজিত বসু জানিয়েছেন এই সমস্যা দূর করার জন্য দ্রুততার সঙ্গে 1,500 জনের নিয়োগের বিজ্ঞপ্তি যত দ্রুততার সঙ্গে বের করানো যায় সেই বিষয়ে তার আগ্রহী এবং তিনি আরও জানিয়েছেন এই 1,500 দমকল কর্মী বিভাগের কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর। তোমাদের যদি এই চাকরির বিজ্ঞপ্তির জন্য ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে, সবার আগে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।